আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বরিশাল বোর্ড 2024 সালের কোশ্চেনটা সমাধান করব। বরিশাল বোর্ড 2024 সালের কোশ্চেনটা আছে কর্মদক্ষতার উপরে ভিত্তি করে। মানে এখানে দুইটা তড়িৎ মোটর দেয়া আছে। দুইটা তড়িৎ মোটরই 30 মিটার উচ্চতায় বাড়ির ছাদে প্রথম মোটর দ্বারা 800 লিটার পানি তুলতে পারে, দ্বিতীয় মোটর দ্বারা 1200 লিটার পানি তুলতে পারে 30 সেকেন্ড সময়। প্রথম মোটরের ক্ষমতা দেয়া আছে 20 কিলোওয়াট, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেয়া আছে 78.4%। প্রথম কোশ্চেন, প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করতে বলা আছে। আমরা কর্মদক্ষতা নির্ণয় করতে পারি। আমরা জানি কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু পি আউটপুট বাই হলো পি ইনপুট ইনটু হলো 100%, এটা আমরা জানি। তো এইখানে কি কি দেয়া আছে? প্রথম মোটরের ক্ষমতা মানে ইনপুট দেয়া আছে 20 কিলোওয়াট, যেটাকে আমরা যদি ওয়াটে নেই তাহলে 20,000 ওয়াট হবে, 1000 দিয়ে আমরা গুণ করব। এবং এখানে ভর আছে, কত ভর? 800 লিটার। আমরা কেজিতে নিলে ওই 800ই হবে, 800 কেজি। হাইট দেয়া আছে, হাইট কত? 30 মিটার, 30 মিটার হাইট, মানে 30 মিটার হাইট। এবং টাইম টি দেয়া আছে, 30 সেকেন্ড। তো এখান থেকে আমরা যদি আবার এই পি কে ভাঙি, আমরা জানি পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ/টি, আর ডাব্লিউ সমান আমরা জানি এমজিএইচ। তার মানে ক্ষমতাকে ভাঙলে এটা এমজিএইচ বাই হবে টি ইনটু হবে ইনপুট, পি এই ইনপুট ইনটু হবে 100%। তাহলে এম এর মান হলো 800, এম এর মান 800, জি এর মান 9.8, হাইট এর মান হলো 30, সময় হলো 30, ইনপুট হলো 20,000 ইনটু হলো 100%। তো আমরা এখান থেকে প্রথম মোটরের কিন্তু কর্মদক্ষতা পেয়ে যাব। 800 ইনটু হলো 9.8 ইনটু হলো 30, 800 ইনটু 9.8 ইনটু 30 ইনটু হলো 1000 ইনটু হলো 100, ভাগ করতে হবে 30 ইনটু 20,000। এই 20,000 দ্বারা আমরা ভাগ করে দেব। তাহলে এখানে আমরা প্রথম মোটরের কর্মদক্ষতা পাচ্ছি 39.2%। প্রথম মোটরের কর্মদক্ষতা হলো 39.2%। এবারে বলা আছে দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখাতে হবে। এখন ঘ নাম্বার কোশ্চেন সমাধান করার জন্য আমরা একটু দেখব যে যেহেতু প্রথম মোটরের কর্মদক্ষতা দেয়া আছে, কিন্তু প্রথম মোটরের কিন্তু প্রদত্ত ক্ষমতা নেই, তাহলে ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে যেহেতু করব, আমরা লিখতে পারি ইটা প্রাইম ইকুয়াল বলতে পারি পি আউটপুট পি ইনপুট ইনটু হলো 100%। এই পি ইনপুটটা আমরা বের করে নিব। পি ইনপুট, এটাকে আমরা প্রাইম বলছি, ইনপুট প্রাইম, আর এখানে ইটা প্রাইম। এখানে পার্সেন্ট দিব না, কেন দিব না? বাম পাশেও কিন্তু ইটা পার্সেন্টে দেয়া আছে 78.4%, ডান পাশে এটা পার্সেন্ট হবে, তাহলে এটা এই পার্সেন্টটা দিতে হবে না। তাহলে এখানে হবে পি আউটপুট বাই হলো ইটা ইনটু হলো 100 এটা। এখন পি আউটপুট এটাকে যদি আমরা ভাঙি, তার মানে পাবো এম জি এইচ বাই টি, একই সময় টি কিন্তু 30 হবে, আর এখানে হলো 100 বাই mgh বাই টি ইনটু, তো ইটা হবে ইটা। আমরা এখন সব মান ব্যবহার করলে পেয়ে যাব যে দ্বিতীয় মোটরের আসলে কার্যকর ক্ষমতা কত ছিল, বা প্রদত্ত দ্বিতীয় মোটরে এক্স্যাক্টলি প্রদত্ত ক্ষমতা ছিল সেটা আমরা বের করতে পারবো। 1200 লিটার কত দেয়া আছে? 1200 লিটার। এখানে আমরা এটাকে যদি কেজিতে নেই, এম ইকুয়াল কিন্তু 1200 দ্বিতীয় মোটরের ক্ষেত্রে, এম প্রাইম জি এটা ইজ দ্য ফিক্সড, এটাকে এম প্রাইম বললাম, 1200 কেজি বললাম, আর সব ঠিক আছে। জি এর মান 9.8, হাইট এর মান হলো 30, টাইম টি তাও 30, ইটা এর মান 78.4, আর এখানে জাস্ট 100 হবে। প্রথম মোটরের প্রদত্ত ক্ষমতা বের করতে পারবো
এটাকে ভাগ করব 1200 ইন্টু হলো 9.8 ইন্টু 100, 30 আমরা বাদ দিয়ে দিতে পারি, 30 বাদ দিয়ে দিতে পারি। 1200 ইন্টু 9.8 ইন্টু 100 ভাগ হলো 78.4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15,000 কিলো, মানে 15,000 ওয়াট পাচ্ছি। অর্থাৎ দ্বিতীয় মোটরের ক্ষমতা, এক্স্যাক্টলি প্রদত্ত ক্ষমতা 15,000 ওয়াট। দ্বিতীয় মোটরের প্রদত্ত শক্তি, মোটরের কৃত কাজ অর্থাৎ কত কাজ করতে পারে, কৃত কাজ আর শক্তি পরিপূরক, তাহলে ডাব্লিউ ইকুয়াল হলো mgh। তাহলে এম এর মান হলো 1200, জি এর মান 9.8 এবং হাইটের মান হলো 30। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় মোটরের পেয়ে যাব কৃত কাজ বা শক্তি 9.8, 1200 ইন্টু 9.8 ইন্টু হলো 30। এখান থেকে আমরা পাচ্ছি 3,528, 3,52,800 জুল পাচ্ছে। অর্থাৎ দ্বিতীয় মোটরের কৃত কাজ অথবা শক্তি বলতে পারি, দ্বিতীয় মোটরের কৃত কাজ অথবা শক্তি, কার্যকর শক্তি 3,52,800। এবারে দ্বিতীয় মোটরের কার্যকর শক্তি, এটাকে আমরা কৃত কাজ অথবা শক্তিও বলতে পারি। প্রদত্ত শক্তি কত হবে আমরা জানি, ক্ষমতা P = W/T। জাস্ট এখানে কিন্তু পিটা এখানে ইনপুট হবে, এই ইনপুট দিব, তার মানে W = P ইনপুট ইনটু T। তার মানে এখানে W অন হলে এটাকে আমরা W2 ধরে নিলাম, P ইনপুট ইনটু হবে T। P ইনপুট কত 15,000 ছিল, আর টাইম T মানে 30। তাহলে এটা কত 6 15 3 15 45, 4 5 0 হবে 4টা। তাহলে এখানে 4,50,000 জুল পাওয়া যাচ্ছে। কত পাবো আমরা? অপচয়কৃত শক্তি ডেল ডাব্লিউ আমরা লিখতে পারি। তাহলে এটা হলো প্রদত্তটা থেকে প্রাপ্তটা বাদ দিতে পারি, W2 মাইনাস W1। তাহলে কত হবে 4,50,000 থেকে বাদ দিব 3,52,800, 3,52,800। তাহলে আমরা দেখাতে পারি 4,50,000 থেকে আমরা বাদ দিব 3,52,800, 3,52,800। তাহলে যেটা আসে 972। এখান থেকে আমরা পাচ্ছি 97,200 জুল। প্রথমে দ্বিতীয় কোশ্চেনটা বলা আছে, দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখাও। তার মানে আমরা এই যন্ত্রের কিভাবে নির্ণয় করব? প্রথমে যন্ত্রের যে ক্ষমতাটা দেয়া আছে, ইনপুট দেয়া আছে, সেটা আমাদের বের করতে হবে। এই ইনপুট বের করে নিলাম, এটাই ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে ক্ষমতাটা পেলাম। এবারে রূপান্তর প্রক্রিয়া অর্থাৎ শক্তির যে অপচয়, যে শক্তির যে ব্যয়, সেটা আমরা বের করতে চাই। তাহলে দ্বিতীয় মোটরের আমরা দ্বিতীয় মোটর থেকে যে আমরা শক্তিটা ফেরত পাই, যেটা আউটপুট, এই যেটাকে আমরা কৃত কাজের সাথে কম্পেয়ার করতে পারি, বের করে নিলাম। আর দ্বিতীয় মোটরকে যা দেওয়া হয়, যে প্রদত্ত শক্তি, তার মানে ইনপুট ইনটু সময় পেয়ে গেলাম। অপচয়কৃত শক্তি হবে কি আমরা যা দিলাম সেখান থেকে আমরা যেটা ফেরত পেলাম সেটা। ধন্যবাদ।